স্কুল সার্ভিস, প্রাইমারি সার্ভিস, মাদ্রাসা সার্ভিসের পরে এবারে আসলো বিগ ব্রেকিং নিউজ আকারে পুরসভা। রাজ্যের 19টি পুরসভায় 2014 থেকে 2023 পর্যন্ত মোট নিয়োগ হয়েছিল 3650টি। এর মধ্যে ভুয়ো নিয়োগ হয়েছে 1818টি, অর্থাৎ 50%-এরও বেশি। এবং অয়নশীলের সংস্থার মাধ্যমে এই দুর্নীতিটা হয়েছে, জেরায় অয়নশীল পরিষ্কার করে সব কথা বলে দিয়েছে। এবারে তাহলে জানুন যে এই যে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন, ডিভিশন বেঞ্চে হেরে গেলেন, তারপরে সুপ্রিম কোর্টে গেলেন, কিন্তু সুপ্রিম কোর্টে চার্জশিট জমা পড়ে গেছে, আর কিছু করার নেই, ঘুম উড়ে গেছে রাজ্য সরকারের। দেখুন, সিবিআইয়ের তরফে পেশ করা হয়েছে যে তালিকা কোন পুরসভায় কতজন ভুয়ো নিয়োগ পেয়েছে তার তথ্য একটা হাতে এসেছে বিশ্বস্ত সূত্রে। বাদুড়িয়া পুরসভায় 34টি, কাঁচরাপাড়ায় 49টি, দমদমে 61টি, দক্ষিণ দমদমে 329টি, হালি শহরে 39টি, কামারহাটিতে 303, নিউ ব্যারাকপুরে 74, টিটাগড়ে 221, রানাঘাটে 101, নবদ্বীপে 1টি মাত্র, বীরনগরে 26টি, কৃষ্ণনগরে 200টি, ডায়মন্ড হারবারে 18টি, উত্তর দমদমে 64টি, বরানগরে 276, উলুবেড়িয়ায় 18টি বেআইনি নিয়োগ হয়েছে। সবচেয়ে বেশি দক্ষিণ দমদমে 329। আচ্ছা, এবারে শুনে নিন কোন পদে কিভাবে কারা রয়েছে। দেখবেন আপনার এলাকায় অনেকও চাকরি পেয়েছে, তাদের আপনি পুরো বুঝে যাবেন তারা ভুয়ো চাকরিজীবী। মজদুর পদে 2375 জন, সুইপার পদে 36 জন, করণিক পদে 405, পিয়নের পদে 159, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্টের পদে 20টি, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পদে 24, পাম্প অপারেটরের পদে 145, হেল্পার পদে 244, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে 70, ড্রাইভার পদে 172 নিয়োগ হয়েছে। এবং এই নিয়োগে প্রায় 200 কোটির উপরে দুর্নীতি হয়েছে। সেটা হাইকোর্টেও তথ্য দিয়েছিল এবং সেটা আবার সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে দিল যে সুতরাং বারবারই নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার চেপে যাচ্ছে, না কিছুই হয়নি। তাহলে এই যে এবারে পুরসভার মাননীয় মন্ত্রী, তার জন্য কিন্তু খারাপ দিন অপেক্ষা করছে। কারণ অয়নশীল নিজে পরিষ্কার করে এই তথ্যটা দিয়েছে, তার ডায়েরি ঘেঁটে, তার নিজস্ব গোপন তথ্য ঘেঁটে সে এটাই দিয়ে দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে সাধারণ ছেলে মেয়ে তাহলে তারা পড়াশোনা করে কি করবে? কেন এইভাবে দিনের পর দিন ভালো মেধাবী বা পরিশ্রমী ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হচ্ছে? আপনারা নিশ্চিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনে আগামী 6 তারিখে উপযুক্ত জবাব পাবে বলে আশা করা যাচ্ছে। প্রাইমারি 2014, প্রাইমারি 2017তেও উপযুক্ত রায় পাবে, সেটা আপনারা শুধু অপেক্ষা করুন। হঠাৎ সিবিআই 19টি পুরসভার চার্জশিট দিয়ে দিল এবং সেটাই রাজ্য সরকারের ঘুম আরও চলে গেল, আরও উড়ে গেল বলে বিশেষজ্ঞ মহলের খবর। আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন কারা আবার অ্যারেস্ট হচ্ছে এবং কারা আবার জেলের ঘানি টানছে। সুতরাং সাধারণ মানুষের প্রতি এই অবিচার, অত্যাচার, সাধারণ ছাত্রছাত্রী তারা বিভিন্ন পুরসভায় পরীক্ষা দিতে যাচ্ছে অনেক বিশ্বাস নিয়ে, অনেক পড়াশোনা নিয়ে, গাড়ি ভাড়া খরচা করে, কিন্তু তাদেরকে দিনের পর দিন এভাবে বঞ্চিত করা হচ্ছে। কেমন ধরনের মানুষেরা এবং কেমন ধরনের পুরসভার যারা বসে আছেন চেয়ারম্যান, তারা কেমন চরিত্রের, কেমন প্রতারণা করলো?